আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 260 পাতাতে যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের টেক্সট বইতে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, এটা হবে ধর্মপাল। এটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 34 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো ধর্মপাল। দুইয়ের বাক্যটি ভুল না ঠিক লেখো। ভাগীরথী ও মেঘনা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত, এটা হয়ে যাবে ভুল। এটা হবে করতোয়া। এটা তোমাদের বইয়ে 8 পাতায় পেয়ে যাচ্ছ। এই যে দেখো ভাগীরথী ও করতোয়া। তিনেরটা দেখো শূন্যস্থান পূরণ করো। হযরত মুহাম্মদ, এটা হবে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটা তোমাদের টেক্সট বইয়ে 19 পাতাতে পেয়ে যাচ্ছ। এইও 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একটি বাক্যে উত্তর দাও। চক্রপাণি দত্ত কে ছিলেন? আমরা একটু দেখে নিই, চলো। তোমাদের বইয়ের 31 পাতাতে রয়েছে। আচ্ছা, চক্রপাণি দত্ত তোমাদের বইয়ের 30 পাতাতে রয়েছে। এটা যদিও পুরনো বই, 30 পাতায় দেখো। আমি যে বইটা দেখছি এটা 30 পাতায় আছে। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো বিজয়ালয়, প্রথম রাজরাজ, দন্তি দুর্গ, প্রথম রাজেন্দ্র চোল। দেখো বিজয়ালয়, প্রথম রাজরাজ, দন্তি দুর্গ, প্রথম রাজেন্দ্র চোল। এটা বেমানানটা হয়ে যাবে দন্তি দুর্গ, কারণ প্রথম তিনজন অর্থাৎ বিজয়ালয়, প্রথম রাজরাজ এবং প্রথম রাজেন্দ্র চোল এরা চোল রাজা হলেও দন্তি দুর্গ হলেন রাষ্ট্রকূট রাজা। তাহলে বেমানান হয়ে যাচ্ছে দন্তি দুর্গ। বেমানান করলে দন্তি দুর্গ। আচ্ছা, এরপরে দেখো স্তম্ভ মেলানো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রামচরিত, এটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। ব্রাহ্মণ সর্বস্ব, এটা হয়ে যাবে হলায়ুধ। আর প্রবন্ধুত হয়ে যাবে ধৈ। গীত গোবিন্দম হবে সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, এরপরে দেখো তিনের দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। ত্রিশক্তি সংগ্রাম কি? এটা তোমাদের বইয়ে 17 পাতায় দেখিয়ে দিচ্ছি, আমি দেখে নাও। এই দেখো কনৌজ থেকে এই শুরু হয়েছিল, এতটা উত্তর হয়ে যাবে। এর পরেরটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এই দেখো আমি তোমাদের ছায়া প্রকাশনী থেকে এটা দেখিয়ে দিচ্ছি। দুয়েরটা হচ্ছে হিজরত কি? এটা 19 পাতাতে পাবে। এই যে এখানটা লিখবে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলে। এখান থেকে লিখবে 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা মদিনা শহরে চলে আসে। মক্কা থেকে মদিনায় এই চলে আসাকে আরবি ভাষায় হিজরত বলে। এইখান থেকে 622 থেকে হয় পর্যন্ত লিখবে। আচ্ছা, তিনেরটা দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটা 21 পাতায় পাবে। দেখো 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি, এখানে তিনি মানে হচ্ছে মোহাম্মদ ঘুরি, রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। তাহলে কার সঙ্গে হয়েছিল? মোহাম্মদ ঘুরির সঙ্গে রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের। কবে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? তোমাদের বই 28 পাতায়, চলো দেখে নিই। দেখো কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেহ ব্যবস্থা বলা হয়। ছায়া প্রকাশনীতে একটু দেখে নাও তোমরা। যদি তোমরা টেক্সট বইটা লিখতে চাও তাহলে তার আগে দক্ষিণ ভারতের শব্দটা একটু উল্লেখ করে দিও। এই যে দেখো কৃষি জমির পরিমাণ বলেছে, তো এখানে দক্ষিণ ভারতে কৃষি জমির একটু উল্লেখ করে দিও। তার আগের পাতাতে দেখবে 27 পাতাতে এই যে দেখো দক্ষিণ ভারতের অর্থনীতি বলে দেয়া আছে, ওই জন্য দক্ষিণ ভারতের উল্লেখ করে দেবে ওটা। চারেরটা দেখো নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। এটা 15 পাতায় পাবে। এই যে দেখো তোমাদের বইয়েতে এটা 15 পাতাতে রয়েছে। ছায়া প্রকাশনীতে তোমরা এটা পেয়ে যাচ্ছ 21 পাতাতে। এখানে উপসংহারটা রয়েছে।
পরেরটা দেখো, দুয়েটা টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান অতি, সেটা তোমাদের বইয়ে 39 এবং 40 পাতাতে পাবে। এই দেখো 39 পাতাতে রয়েছে, আর এই যে দেখো 40 পাতার এতটা। ছায়া প্রকাশনী থেকে এটা দেখে নাও। পাঁচেরটা দেখো 8-10টি বাক্যে উত্তর। মাছন্যায় বলতে কি বোঝো, এটা তোমাদের বইয়ে 13 পাতায় পাবে। এই যে দেখো 13 পাতাতে রয়েছে। ছায়া প্রকাশনীর বইতে একটু দেখে নাও। পরেরটা দেখো, পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও, তোমাদের বইয়ে 14 পাতায়। এই দেখো পাল বংশের, এটা 14 পাতা, এইখান থেকে শুরু করবে। যায় পর্যন্ত লিখবে। নালন্দা মহাবিহারের পরিচয় দাও, তোমাদের বইয়ে 32 পাতায় রয়েছে। এই যে তোমাদের বইতে দেখো 32 পাতাতে রয়েছে। এই দেখো নালন্দা। পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির বর্ণনা দাও, 32 পাতাতে দেখো। এই দেখো এই পাল শাসকদের এখান থেকে লিখবে এই উল্লেখযোগ্য পর্যন্ত। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, তোমাদের বই 10, 12, 13 পাতায় পাচ্ছ। এই যে 10 পাতার পুরোটা লিখবে একদম। 12 পাতা এই যে, এই যে 13 পাতা পর্যন্ত লিখবে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি রায়ো মার্টিনে যে প্রশ্নপত্রটা প্রকাশিত হয়েছে 2025-এ, তার 3 নাম্বার স্কুল পেজ হচ্ছে 260। সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।